হ্যালো হোয়াটসঅ্যাপ ডিয়ার গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? জানি গরমের কারণে কেউই ভালো নেই, আমরা ভালো ছিলাম না, তাই সবাই মিলে চলে যাচ্ছি আমরা ডোমারের সেই বুলবুল সুইমিং পুলে। আপনারা কি জানেন ডোমারের মধ্যে একটি সুন্দর সুইমিং পুল রয়েছে? এছাড়াও ডোমারে কিন্তু আরেকটি সুন্দর সুইমিং পুল রয়েছে যেটার নাম হচ্ছে ডোমার ওয়াটার পার্ক। সেখানে পার্ক এবং সুইমিং পুল একসাথে রয়েছে। আপনারা কারা কারা এই সুইমিং পুলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে গোসল করেছেন সবাই কমেন্টে জানাবেন। সো ফাইনালি আমরা ভিডিও করতে করতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে। এখানে টিকিট কাটা হচ্ছে। এই যে পিন্টু ভাই সবসময় অলওয়েজ ভাব নিয়ে থাকে, এই যে অটো, আমরা অটোটাকে বিদায় করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটি ব্যানার দেওয়া আছে বুলবুল সুইমিং পুল। চাচা তুমি সাঁতার পারো না? সো আমরা ফাইনালি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমরা 5 জন গিয়েছিলাম এবং 5 জনের জন্য 500 টাকা লেগেছিল ভিতরে প্রবেশ করে টিকিট কাটার জন্য। সো ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ছেলেপেলে লাফ দিয়ে দিল এবং আমিও কিছুক্ষণ পর তো এদিকে প্রেমে ব্যর্থ হওয়া বন্ধু রায়াদ রাফি সে পানিতে কুল করতেছিল এবং হঠাৎ করেই জয়ন্ত এসে বলল যে সে নাকি পানির কালার চেঞ্জ করে দিয়েছে এবং পানি খেতে নাকি লবণ লবণ লাগতেছে এবং পানিগুলো গরম গরম লাগতেছে। তো এই শুনে বন্ধু রায়াদ রাফি একটা কথাই বলল। আসলে বন্ধু রিসেন্টলি কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে যায়, যেগুলো তার ফেসবুকের স্টোরি দেখলেই বোঝা যায় এবং পোস্টগুলো দেখলেই বোঝা যায়। তো কিছু বলার নেই, বন্ধু যেহেতু ব্রেকআপ হয়েছে তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই একটু চিল করতে নিয়ে আসলাম। আর যারা যারা এই জায়গায় এখনও আসেননি তারা সবাই চলে আসবেন। জায়গাটা ডোমারের কাছেই, লোকেশন কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সবাই চলে আসবেন এবং কখনোই একা আসবেন না, তাহলে আপনারা মজা করতে পারবেন না। সাথে বন্ধুবান্ধবদের নিয়ে আসবেন। যেমন এখানে বন্ধু জয়ন্ত, সে কিন্তু সাঁতার জানে না। তো এখানে বন্ধু জয়ন্ত সে কিন্তু সাঁতার পারে না, তাই তাকে আমরা সাঁতার শেখানোর জন্য মাঝখানে নিয়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু সে যাচ্ছে না। পরে তাকে বুঝালাম যে বন্ধু শোন, তুই যদি সাঁতার না শিখিস তাহলে তোর কিন্তু বিয়ে হবে না। পরে সে রাজি হলো এবং সে মাঝখানে গেল এবং তাকে আমরা সম্পূর্ণভাবে সাঁতার শেখালাম এবং সে শিখলো। তো ফাইনালি তাকে সাঁতার শেখানোর পর আমরা আবার উঠলাম, একটু হাঁটাহাঁটি করার পর আমরা আরও নামবো, তারপর ভিজবো আরও, তারপর বাসা চলে যাব। সো ফাইনালি এবারে ছোটো ভাই জিৎ সেও কিন্তু সাঁতার পারে না, তাই সে তার বাসা থেকে তার বাবার গাড়ির সেই চাকা খুলে নিয়ে আসছে। সেই চাকা দিয়ে সে এখন পানিতে ভেসে আছে। এবার যন্ত্র কর দিব। সো বন্ধু জয়ন্তর সাথে কিন্তু এটা একবারে ঘোর অন্যায় হয়ে গিয়েছিল। সে শেষমেশ কান্না করে দিয়েছিল, দেখতে পাচ্ছেন। সো মোটামুটি সবারই গোসল করা শেষ, তাই আমিও আস্তে করে এক লাফ দিয়ে উঠে পড়লাম এবং পলক ভাইও এক লাফ দিয়ে উঠে পড়লো উপরে। এখন আমাদের গোসল করা শেষ, এখন আমরা চলে যাব। সো এখন আমরা চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে বাসা চলে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন এবং আপনারা কে কে এখানে গিয়েছেন এবং গোসল করেছেন সবাই কমেন্টে জানাবেন।